আমরা করিমগঞ্জ বাজারের কাছাকাছি চলে আসছি। সামনে করিমগঞ্জ বাজার। এত সুন্দর রাস্তা, এই রাস্তা কিন্তু ওই যে মইনুট ঘাটে যাওয়ার। আপনারা যারা মিনি কক্সবাজার আসতে চান, গুলিস্তান থেকে, ঢাকার গুলিস্তান থেকে, আগে ছিল যমুনা পরিবহন, এখন ওই গুলিস্তান মইনুট ঘাট দিয়ে বাসগুলি চলে। ওই দ্রুত নাকি এরকম একটা বাস, যমুনা পরিবহন, এই বাসগুলিতে আসতে পারবেন। আমরা এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে আমরা ইতিমধ্যে আমরা কার্তিকপুর বাজারে চলে আসছি। ইনশাল্লাহ কার্তিকপুর বাজার চলে আসছি। করিমগঞ্জ বাজার আমরা পিছনে ফেলে আসছি। আমরা এখন কার্তিকপুর বাজারে, দেখা যাইতেছে এটাই কার্তিকপুর বাজার। এটা সেই ঘোড়ার গাড়িতে করে ঘর নিয়ে যাইতেছে। কি তুই সিঙ্গারা খাবি? তাহলে বিকাশের দোকান থেকে টাকা ওটাই দেবো। গেন্ডের রস কোথায়? গেন্ডের রস খাবো। হ্যাঁ, একটু ছোট করে নে, একটু ভিডিও করে নে, ভিডিওটা করে নে, ওই মোড় পর্যন্ত যায়। এই যে কার্তিকপুর থেকে মইনুটের রাস্তা, এটা এই বাম দিকে একদিকে রাখ, বাম দিকে রাখ। এই হোটেলে বয় না, তাহলে যা, তাহলে যা সামনে হোটেল আরো আছে। ক্যামেরা দিয়ে ভিডিওটা করার জন্য আমি করলাম। কার্তিকপুরের সেই রাস্তা, সেই ভাঙ্গা ব্রিজ না, কার্তিকপুর সেই রাস্তা না, কার্তিকপুর থেকে মইনুট যাওয়ার যে রাস্তা, ভাঙ্গা ব্রিজ, সেই ভাঙ্গা ব্রিজ। এটা এলো না, এই ভাঙ্গা ব্রিজটা এলো, এই যে এই রাস্তার ব্রিজটা এলো আমাদের লোকাল, অনেক আগের। এই মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যখন কাজী বশির সাহেব দায়িত্বে ছিল, চেয়ারম্যান ছিল, তখন তার আমলে ব্রিজটা করা। সেই ব্রিজ এই কাজী বশির আমলের ব্রিজের উপরে যাইতেছি আমরা। ভাঙ্গাচুরা ব্রিজ কি আল্লাহ তাআলা কাজী বশির সাহেবের করুক। আমি মোহাম্মদ সোহেল ভাই, মরিচা খাবি? কোন দোকান থেকে মুড়ি লাগে। আপনার করবেন, তুই এত খবর হাস কোথা থেকে? না, আমার এটা তো খবর তো পাইছিস ভালো, কিন্তু আমার কত আগে দেখেছে, আরও না হলো 5 বছর আগে আমার পিছনে কত ঘুরছে যে কি করবা। হ্যাঁ রাবলু পেয়ে গেছি, হ্যাঁ রাবলু ভাই কও ভাই কী করুম ভাই, ওরা আমার জায়গাটা জুড়বে সেখানে এমনি বলছো আমার আগে। কিন্তু আমি সব জায়গায় তো সবাই এঙ্গেজ হইতে পারে না। আমরা যদি আমার গোষ্ঠীটা, আমার বাচ্চা ছাড়া যদি এরকম তো একটু অন্য টাইপের তো তেসরা টাইপের বা একটু মানুষের মতো স্বার্থপর, তাহলে মনে করো যে আমাকে তার কোনো সমস্যা থাকতো না। কিন্তু আমরা বুঝতে পারি না যে আল্লাহ তাআলা দুনিয়া একদিন পাঠাইছে, আবার একদিন নিয়ে যাবো। আমরা বাঁচা থাকা অবস্থায় যাতে আমাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়। না, এটা যে খায় তার জব সে দিব। কেউ যদি কারো জায়গা জমি জোর করে খায়, সেটা জব সে দিব, যার যা জব সে দিব। বোঝা যায় সে বিক্রি করা পারবো না, সে তারে এই দেখে নিরহ দেখে তারে কি ই করে রাখো, এটা তো কোনো এখতিয়ার ভিতরে করে না। এই যদি আপনার ই করে না করেন, তা আল্লাহ তো আপনার ই করবো না, খাই দেবো না। দিয়ে খাবেন।